হ্যালো গাইস, প্রচণ্ড গরমের হাত থেকে আমাদের স্কিন ড্যামেজকে রক্ষা করার জন্য স্ক্র্যাবিং প্রয়োজন। আর তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি রাইস ফ্লোর বা চালের গুঁড়োর স্ক্র্যাবার। দুর্দান্ত একটি স্ক্র্যাবার আজকে তোমাদের আমি শেয়ার করতে চলেছি। এটা কিন্তু আমাদের সান ড্যামেজকে রক্ষা করবে, স্কিন রিপেয়ার্স করবে, স্কিন থেকে যে সমস্ত অ্যান্টি এজিং যদি থাকে, মানে এজের যদি সমস্যা থাকে, রিঙ্কেলসের সমস্যা, সেটা দূর করবে। তো দেখে নাও যে আমি কিভাবে তৈরি করব এই যে স্ক্র্যাবারটা। নানান উপায়ে কিন্তু করা যায়, কিন্তু আজকে আমি তোমাদের একটা দুর্দান্ত পদ্ধতি এবং খুবই সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। একটা পটেটো আমি নিয়ে নিয়েছি, সেটাকে না খুব একটুখানি গ্রিট করে নিতে হবে, বা তোমরা বেটেও নিতে পারো। মোটামুটি একটুখানি আলুর জুস এখানে প্রয়োজন, 1 থেকে 1.5 চামচ মতো আলুর জুস আমি বের করে নেব। তো আমি কিন্তু গ্রিটারের ব্যবহার করছি, তোমরা চাইলে গ্রিটারের সাহায্যেও করে নিতে পারো। এবার তোমরা দেখে নাও যে আলুর জুস আমাদের স্কিনে কি কি বেনিফিট হয়। যেমন হচ্ছে ট্যান রিমুভ করে, অয়েলি স্কিন থেকে এটা রক্ষা করে, ডার্ক সার্কেল যদি স্কিনে থেকে থাকে সেটা থেকে রক্ষা করে। সুতরাং এই প্রচণ্ড গরমে বা সূর্যরশ্মির কারণে আমাদের স্কিনে যদি ট্যান পড়ছে, তাহলে কিন্তু অবশ্যই আজকের এই দুটো ইনগ্রেডিয়েন্টস কিন্তু তোমার জন্য ভীষণভাবে হেল্পফুল। এর সাথে সাথে আরও একটা জিনিস আমি অ্যাড করতে চলেছি, যেটা দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। তো দেখাচ্ছি, শেষ পর্যন্ত থাকলে দেখে নিতে পারবে। এবার দেখো, আমি একটুখানি এখানে জুসটাকে হাত দিয়ে পিষে আমি এটা বের করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ছাঁকনির সাহায্যে কিন্তু নিতে পারো, চেপে আলুর জুসটাকে আলাদা করে নিতে পারো। খুব ভালো করে খেয়াল করবে এখানে যেন পাল্পটা না থাকে, কারণ পাল্পের কারণে অনেক সময় অনেকের ইচিং হতে পারে। তো পাল্পটা অ্যাভয়েড করাই ভালো। এবার দেখো, আমি এর সাথে দিয়ে নিচ্ছি রাইস ফ্লোর। যেমনটা তোমাদেরকে আমি প্রথমেই জানিয়ে রেখেছি, আজকের এই যে স্ক্র্যাবারটা সেটা কিন্তু রাইস ফ্লোর বেস, ঠিক আছে। রাইস ফ্লোর কিন্তু প্রথমেই আমি তোমাদের একটা স্ক্রিনশট শেয়ার করেছি, সেটা কিন্তু তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো কীভাবে আমাদের স্কিনকে কত বেনিফিট স্কিনের জন্য রাইস ফ্লোর বা চালের গুঁড়ো। তো এবার আমি কি করছি, ভালো করে দুটো জিনিসকে মিশিয়ে নিলাম। এবার এর সাথে আমি অ্যাড করছি 1 চামচ মতো রোজ ওয়াটার। কারো যদি বাড়িতে না থাকে, সে এখানে কাঁচা দুধের ব্যবহার করবে। ব্যাস, হয় রোজ ওয়াটার বা কাঁচা দুধ, এই দুটোর একটা তোমরা নেবে। এবার খুব ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেবে। এবার এমনভাবে জিনিসটাকে মেশাবে, এমন একটা কনসিস্টেন্সি আনবে যেখানে হচ্ছে একটা ক্রিমের মতো আসবে। খুব বেশি মোটা বা টাইটও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, কারণ যেহেতু আমাদের ম্যাসাজ করতে হবে মুখে, সেইভাবে জিনিসটা কিন্তু তোমরা তৈরি করবে। এবার দেখো, আমি খুব ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। এই প্রচণ্ড গরমের হাত থেকে সপ্তাহে অন্তত একবার তোমরা যদি স্ক্র্যাবিং করতে পারো, তাহলে কিন্তু তোমরা রেগুলার, হয়তো অনেকে স্টুডেন্ট আছো, অনেকে ওয়ার্কিং ওমেন আছো, বা অনেকে মেন আছো যারা বাইরে কাজ করতে রেগুলার বেরোচ্ছ, তাদের জন্য কিন্তু আজকের এই স্ক্র্যাবারটা ভীষণই হেল্পফুল। ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে এত সুন্দর একটা স্ক্র্যাবার কিন্তু সত্যিই খুবই কার্যকর। তো এর সাথে দেখো, আমি যেটাই বলছিলাম, অবাক করা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে পেস্ট। যে কোনো ধরনের পেস্ট তোমরা ব্যবহার করবে। কোলগেটের যে সাদা হোয়াইট পেস্টটা হয়ে থাকে, সেটা নিলে খুব ভালো হয়। তো আমার কাছে এখানে লাল আছে, তো আমি সেটা লালটাই কিন্তু নিলাম। তো ভালো করে জিনিসগুলোকে আমি অ্যাড করব। এবার আমি কোলগেটটা অ্যাড করলাম কেন, যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু আমাদের স্কিনকে একটা ঠান্ডার অনুভব দেবে এবং স্কিনের যে রোমকূপগুলোকে স্টেবল করবে। তো সেই কারণে আমি এখানে পেস্টটাকে অ্যাড করেছি। খুবই হেল্পফুল। অনেকে ডাক্তাররাও রিকমেন্ড করে, অনেক সময় আমাদের স্কিনে যদি ব্রণ হয়ে থাকে বা পিম্পলসের দাগছোপ হয়ে থাকে, সেখানে কিন্তু এই টুথপেস্টটাকে লাগানোর পরামর্শ দেওয়া হয়। তো গাইজ দেখো, এবার আমি অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখাবো। অ্যাপ্লিকেশনটার জন্য আমি একটা কাগজ পেতে নিয়েছি। আমি হাত এবং মুখ, গলা, সব জায়গায় তোমাদের এটা লাগানোর পরামর্শ দেব। এটা তোমরা হয় রাতের বেলায় ঘুমানোর আগে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা দুপুরবেলায় স্নান করার আগে এটা অ্যাপ্লাই করতে পারো। স্ক্র্যাবিং করার জন্য কিন্তু তোমার স্কিনটাকে একটু রেস্টের প্রয়োজন হবে, মানে স্ক্র্যাবিং করে তোমার স্কিনকে কিন্তু রেস্ট দিতে হবে। তো এমন একটা টাইম চুজ করবে যে টাইমে তুমি স্ক্র্যাবিংয়ের পরে রেস্ট দিতে পারবে স্কিনকে। অর্থাৎ তুমি একটুখানি 15 থেকে 20 মিনিট মতো
রেস্টে থাকবে, কোনো রকম বাইরে বের হবে না বা রোদের তাপ তুমি লাগাবে না, সেই সময় কিন্তু স্ক্রাবিংটাকে করতে হবে। তো আমি এইভাবে দেখো সারা মুখে, আমি এখানে হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি, তোমরা এটা মুখে করবে। সারা মুখে তোমরা এভাবে হালকা বা আলতো হাতে 4 আঙুল দিয়ে ম্যাসাজ করবে। আফটার 1.5 থেকে 2 মিনিট ম্যাসাজ তোমরা একটা ভিজে টাওয়াল দিয়ে সেটাকে কিন্তু মুছে নেবে। এবার মুছে নেওয়ার পরে যেটা লক্ষণীয়, যে দেখবে ফার্স্ট বারেই তোমাদের মুখে কিন্তু একটা খুব সুন্দর গ্লো চলে আসবে, এবং এটা রেগুলার করার পরে কিন্তু আফটার 1 থেকে 2 মাস পরে তোমার কিন্তু স্থায়ী হবে এই গ্লোটা। তো গাইজ, এরপরে একটা আইসের টুকরো যদি নিতে পারো খুব ভালো হয়, আদারওয়াইজ অ্যালোভেরা জেল নিতে পারো। আইসটাকে কি করছি, আমি এভাবে সারা মুখে কিন্তু ঘষে নিচ্ছি। যেহেতু গরমকাল পড়ছে, তো আমি রিকমেন্ড করবো আইসটাকে নেওয়ার জন্য, আইস বারটাকে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ সবাই খুব সাবধানে থাকো, বেশি করে জল খাও। থ্যাংক ইউ সবাইকে।